চন্দননগরে প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়। চন্দননগর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে প্রচার, কখনো হুডখোলা গাড়ি, কখনো হেঁটে প্রচার সারেন রচনা। এদিন চার্চে গিয়ে ছোটদের সঙ্গে প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী। প্রচারে গিয়ে ব্যাট হাতে ছক্কা হাঁকালেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। কখনো হুডখোলা গাড়িতে এবং কখনো নিজে বাইক চালিয়ে বাগদায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী। ভোটের ময়দানেও ছক্কা হাঁকাবেন বলে জানান বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। প্রচারে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। গাইঘাটার সিঞ্জল বাজার, রামচন্দ্রপুর বাজারে র্যালি শান্তনু ঠাকুরের। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী। লোকাল ট্রেনে প্রচার যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। প্রথমে গড়িয়া স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় প্রচার, পরে গড়িয়া স্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠেন সৃজন। যাত্রী, ব্যবসায়ী সব মানুষের কাছে যেন পৌঁছানো যায়, তার জন্যই এভাবে প্রচার বলে জানান যাদবপুরের বাম প্রার্থী। মথুরাপুরে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী বাপি হালদার। আশ্রম মোড় থেকে জনসংযোগ শুরু তৃণমূলের। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচারে কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরা। র্যালি করে এলাকায় জমাটি প্রচার। কাকদ্বীপে ভোট প্রচারে বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। বাপুজি পঞ্চায়েত ও শ্রীনগর পঞ্চায়েতে জোর কদমে প্রচার। চ্যাটার্জি চক থেকে কৌতলা পর্যন্ত ম্যারাথন প্রচার বিজেপি প্রার্থী। অসুস্থ রেজ্জাক মোল্লার বাড়িতে জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। বর্ষিয়ান নেতার আশীর্বাদ নিতে তারা বাড়িতে পৌঁছে যান। বাম শাসনকালে দীর্ঘদিন রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন রেজ্জাক মোল্লা। 2011 সালে রাজ্যে পালা বদলের পর যোগ দিয়েছিলেন তৃণমূলে। রেজ্জাক মোল্লার গ্রামের বাড়ি বাকরিতে গিয়ে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী। হুগলির হরিপালে প্রচারে সুকান্ত মজুমদার। আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে প্রচারে বিজেপির রাজ্য সভাপতি। শীতলা মন্দিরে পুজো দিয়ে হুডখোলা গাড়িতে হরিপালের সিনেমাতলা থেকে বড়বাজার পর্যন্ত জনসংযোগ। শুক্রবার নৈহাটির বড় মা কালী মন্দিরে পুজো দিলেন কীর্তি আজাদ। গেলেন হালি শহরের রামপ্রসাদের ভিটে কালী মন্দিরেও। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জেলা এক্সপ্রেস নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। মমতার নিশানায় এবার সিপিআইএম। শুক্রবার গোপীবল্লভপুরের সভা থেকে বিজেপি সিপিআইএম কে আক্রমণ তৃণমূল নেত্রীর। মনে রাখবেন, আমি কথা দিলে 100% কথা রাখি। আমি দেখতে বলেছি আমার 2-3 বছর লাগবে, 1000 কোটি টাকার প্রজেক্ট, একটু সময় লাগবে, অত তাড়াতাড়ি হয়ে পড়লে হবে না। কিন্তু ও বলার সাথে সাথে আমরা কিন্তু সার্ভে করতে শুরু করেছি এবং ঘাটার মাস্টার প্ল্যান 3-4 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মনে আছে জঙ্গলমহলের গল্প? পিঁপড়ের ঝোল খেয়ে মানুষ বেঁচে থাকতো। আমি গিয়েছিলাম বেলপাহাড়ি গ্রামে, লুকিয়ে একটা স্কুটারে করে দেখে। সেই সিপিএম গুলো এখন বিজেপির হাড়মাদ হয়ে গেছে। সিপিএম হাড়মাদ গুলো ওদের আর ঢুকতে দেবেন না, ওদের আর ক্ষমা করবেন না। ওরা যদি আবার আসে, আবার জঙ্গলমহল কাঁদবে, আবার জঙ্গলমহলকে কাঁদাবে, মা বোনদের কাঁদাবে, আবার আগুন ছুটবে, আবার গুলি ছুটবে, আবার অশান্তি আনবে। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। সিপিএর হারমাতগুলো ওদের আর ঢুকতে দেবেন না। ওরা যদি আবার আসে, আবার জঙ্গলমহল কাঁদবে, আবার জঙ্গলমহলকে কাঁদাবে, মা বোনদের কাঁদাবে, আবার আগুন ছুটবে, আবার গুলি ছুটবে, আবার অশান্তি আনবে। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে দাসপুরে মমতার সভা। সেখানেই বললেন, কথা দিলে কথা রাখেন। 3-4 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানও হবে। 1 জুন কলকাতায় ভোট শেষ পর্বে কলকাতায় মমতার মেগা শো। উত্তর ও দক্ষিণ কলকাতায় জোড়া মিছিল। 27 এবং 30 মে কলকাতায় 2টি মিছিল করবেন তৃণমূল নেত্রী। 27 মে কাকুরগাছিতে পদযাত্রার পর 30 মে মহামিছিল। যাদবপুর থেকে আলিপুর ফায়ার ব্রিগেড পর্যন্ত মহামিছিল। শেষ দিনের প্রচারে 8 কিলোমিটার হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। 1 জুন কলকাতায় ভোট। অভিষেকের কেন্দ্রে প্রচারে মমতা। 29 মে মেটিয়া ব্রুজে তৃণমূল নেত্রীর সভা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্বর্তী মেটিয়া ব্রুজের সভায় এক মঞ্চে মমতা অভিষেক। 26 মে রবিবার হারোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামের সমর্থনে হারোয়ার সার্কাস ময়দানে জনসভা করবেন তৃণমূল নেত্রী। শুক্রবার হারোয়ায় সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন দমকল মন্ত্রী সুজিত বসু, ছিলেন প্রার্থী।
22 মে গঙ্গাসাগরে 6-এর ঘেরির কাছে মাঠে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে সভা। তার আগে শুক্রবার সভার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা, ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। তৃণমূলের রাজভবন অভিযানে তুমুল উত্তেজনা। রাজ্যপালের ইস্তফার দাবিতে তৃণমূলের শিক্ষা সেলের ডাকে রাজভবন অভিযান। মিছিল শুরু ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে। রাজভবনের সামনে মিছিল আটকায় পুলিশ। শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, আটক কয়েকজন বিক্ষোভকারী। সুপ্রিম কোর্টে ঝুলেই রইল মানিকতলা উপনির্বাচন মামলা। কবে ভোট করাতে চায় কমিশন, জানতে চাইল সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তারিখ জানানোর নির্দেশ ইসিকে। শীর্ষ আদালতে মামলার পরবর্তী শুনানি 3রা জুন। 1 জুন ভোট শেষ হলেও মানিকতলার উপনির্বাচনে আইনি জট। 2022-এ বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হওয়ায় উপনির্বাচন। ভোট আবহে আরও এক অডিও তরজা। অডিও পোস্ট বিজেপি প্রার্থী হিরণের। এক মহিলা ও দেবের কথোপকথন বলে দাবি। অডিও পোস্ট করে দেবকে তোপ হিরণের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ দেব। মিথ্যে অভিযোগের পাল্টা তদন্ত দাবি দেবের। ভোটের মুখেই উলুবেড়িয়ায় বিস্ফোরক পোস্টার। এবার মমতা অভিষেককে খুনের হুমকি দিয়ে পোস্টার। 16 নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেনে পোস্টার। সাদা কাপড় টাঙিয়ে সবুজ কালিতে হুমকি। একটি গোপন চিঠিও উদ্ধার করেছে পুলিশ। পোস্টার ঘিরে চাঞ্চল্য উলুবেড়িয়ার মনসাতলায়। ভোটের আগে জয়নগরে পতাকা ছেঁড়া নিয়ে তরজা। বিজেপি তৃণমূলের পতাকা ছেঁড়া নিয়ে উত্তেজনা। জয়নগরের দক্ষিণ বারাসাত এলাকায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে তৃণমূল বিজেপি 2 দলের ব্যানার, ফেস্টুন। পতাকা ছেঁড়া নিয়ে একে অপরকে দোষারোপ করেছে তৃণমূল বিজেপি। বরানগরে মঞ্চ ভাঙা ঘিরে বিক্ষোভ। বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের মঞ্চ ভাঙা ঘিরে বিক্ষোভ। বিজেপি প্রার্থীর মঞ্চ ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ বিক্ষোভে বিজেপি প্রার্থী ও কর্মী সমর্থকরা। মঞ্চ ভাঙার অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভরা সভায় ফের নেতার হুমকি। হাসনাবাদের তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ। জনসভা থেকে হুমকি অঞ্চল সভাপতি আখের আলীর। ভোটের পর সিআরপিএফ না থাকলে দেখে নেওয়ার হুমকি। পাল্টা তৃণমূলকে তোপ বিজেপি। জেলা এক্সপ্রেস